সম্প্রতি সংস্কার ভারতের সৌজন্যে এবং উদয় কুমার দাসের পরিকল্পনায় ভারত সেবাশ্রমে অনুষ্ঠিত হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যার নাম হরে মুরারি। ভারতীয় সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক মনোনীত ধ্রুপদী নৃত্য এখানে মঞ্চস্থ হয়। সমগ্র নৃত্য পরিকল্পনায় ছিলেন ডক্টর শুভ্রা মিত্র। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রাণের দেবতা। নররূপে অবতীর্ণ হয়েও তিনি দেবত্বে উত্তীর্ণ হয়েছেন। তাকে কেন্দ্র করেই আমাদের আজকের নিবেদন। আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এটি পালিত হয়। যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণ জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন। তাঁকে ঈশ্বরের সর্বোচ্চ রূপ হিসেবেও পূজা করা হয়। শ্রীকৃষ্ণ প্রেম, করুণা এবং সৌন্দর্যের দেবতা। তাই আজ প্রথমেই শ্রীকৃষ্ণকে স্বাগত জানাই। তাঁর প্রতি ভক্তি ও ভালোবাসা আমাদের মনে আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে। স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, ইহ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। মধুরাপুরি সদন মৃদুবদন মধুসূদন, ইহ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। মধুরাপুরি সদন মৃদুবদন মধুসূদন, ইহ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। মধুরাপুরি সদন মৃদুবদন মধুসূদন, ইহ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। মধুরাপুরি সদন মৃদুবদন মধুসূদন, ইহ স্বাগতম কৃষ্ণ কৃষ্ণ। হে নটরাজ, জটার বাঁধন পড়ল খুলে, জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশা হারায়, সঙ্গীতে তার তরঙ্গ দল উঠল তুলে। না, প্রলয় নাচন নয়, আমরা সৃষ্টি চাই, আমরা শক্তি চাই। সপ্তস্বরে স্রষ্টা তিনি, তালে স্রষ্টাও তিনি। তিনি সত্যম, শিবম, সুন্দরম। হয়তো সে প্রলয় শেষে আবার সুন্দরে নব অঙ্কুরের নতুন পাতা দেখা দেবে। আমরা সত্য, শিব, সুন্দরের সাধনায় রত। ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তাঁর মঙ্গল আশীর্বাদের ডোরে আমাদের বেঁধে রেখেছেন। কৈলাসে থাকলেও তিনি ধ্যানমগ্ন হয়ে তাঁর তৃতীয় নয়নের দ্বারা সর্বত্র বিচরণ করেন। তিনি ডমরু বাজিয়ে সতর্ক করে দেন বিপদগামী না হওয়ার জন্য। তিনি যখন ধ্যানমগ্ন, শান্ত, তখন তিনি শিব, সুন্দর। তিনি বৈভবের আদর্শ পুরুষ, আবার সর্বত্যাগী শ্মশানবাসীও। আজ এই নৃত্যের মধ্য দিয়ে তাঁকে আমরা স্মরণ করি। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिका तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्।
జటాకటాహ సంభ్రమ భ్రమ నిలింప నిర్ఝరీ విలోల వీచి వల్లరీ విరాజమాన మోధని ధగద్ధగజ్వలల్లలాట పట్ట పావకే కిశోర చంద్రశేఖరే రతి ప్రతిక్షణం జటాభుజంగ పింగళ స్ఫురత్వణామణి ప్రభా కదంబ కుంకుమ ద్రవ ప్రలిప్త దిగ్వధూముఖే మదాండ సింధుర స్ఫురత్వగుత్తరీయ మేధురే మనో వినోదమద్భుతం బిభర్తు భూత భర్తరీ ఓం నమః శివాయ సదాశివం భజామ్యహం సదాశివం భజామ్యహం ఓం నమః శివాయ। কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়। তিনি ছিলেন দেবকীর অষ্টম পুত্র। কংসের হাত থেকে রক্ষা করার জন্য বাসুদেব তাকে রাতের অন্ধকারে গোকুলে নন্দ ও যশোদার কাছে রেখে আসেন। সেখানে মা যশোদা শ্রীকৃষ্ণকে বিভিন্ন কায়দায় ঘুম পাড়াতেন। যেহেতু তিনি ঐশ্বরিক ছিলেন, তাই তার ঘুম পাড়ানোর কায়দাও একটু অন্যরকম ছিল, সাধারণ মানুষের মতো ছিল না। প্রথমে তাকে প্রেম ও আদর দিয়ে শান্ত করা হতো, তারপর বিভিন্ন ধরনের ভক্তিমূলক গান ও কীর্তন করে তাকে ঘুম পাড়ানো হতো। এই নৃত্যের মধ্য দিয়ে আমরা তারই কিছু দৃশ্য দেখতে পাব। রাজা কুজরা আসিছি ঘেনি জীবা সুয়াতুনি ওই রে রাজা কুজরা আসিছি ঘেনি জীবা সুয়াতুনি ওই রে রাজা কুজরা রাজা কুজরা আসিছি ঘেনি জীবা সুয়াতুনি ওই রে রাজা কুজরা আসিছি ঘেনি জীবা সুয়াতুনি ওই ভগবান বিষ্ণুকে উপাসনা করে আমরা জীবনের সমস্ত শারীরিক ও মানসিক আরোগ্য লাভ করি। যিনি বার্ধক্য ও জন্মের ঊর্ধ্বে পরম আনন্দে পূর্ণ, সর্বদা ধ্যানমগ্ন, চিরনবীন, যিনি বিশ্ব সৃষ্টির কারণ। जगज्जालपाल
नेत्रं लसत्पीतवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं भजेऽहम्। रमाकण्ठहारं श्रुतिव्रातसारं जनान्तर्विहारं धनाभारहारं चिदानन्दरूपं मनोज्ञस्वरूपं धृतानेकरूपं भजेऽहं भजेऽहम्। जराजन्महीनं परानन्दपीनं समाधानलीनं सदैवानदीनं जगज्जन्महेतुं सुरानीककेतुं त्रिलोकैकसेतुं भजेऽहं भजेऽहम्। कृताम्नायगानं खगाधीशयानं विमुक्तेर्निदानं हरारातिमानं स्वभक्तानुकूलं जगद्वृक्षमूलं निरस्तार्थशूलं भजेऽहं भजेऽहम्। এক অপরূপ সুন্দর মধুর নারী মূর্তির রূপ আমরা দেখতে পাবো এই নৃত্যে। যিনি বাস্তব না স্বপ্ন তা বোঝা কঠিন। তিনি হঠাৎ করেই আবির্ভূত হন এবং তার হৃদয় ও চেতনাকে আলোড়িত করে তোলেন। এই নারী মূর্তির চোখে এক অভিব্যক্তিময় দৃষ্টি, মুখে এক মায়াবী হাসি, যেন তিনি কোনো অতীন্দ্রিয় জগৎ থেকে এসেছেন, যেন কোনো দেবী কল্পনার অপ্সরা। এই মধুর মূর্তির মধ্য দিয়ে প্রেম, করুণা, শান্তি ও চিরসত্যের উপলব্ধি পাওয়া যায়, যা কোনো ব্যক্তি নন, এক আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতীক। मधुरा मूर्ति मनोहरति तोह मम परमारतान। मधुर मूर्ति मनोहरति तुह मम परमरतान। मूर्ति मनोहरति तु मम परमरतान। जत बंसी पंचमरागे तब गुण करत बयान। अपरूप मूर्ति ऐक्षण तोहरी, अपरूप मूर्ति ऐक्षण तोहरी, सुरगुनि मनस बिहारी। पुलकित हृदय दर्श परश लगी तनु मन सकल विभोर। मधुर मूर्ति मनोहरति तु मम परमरतान। मधुर मूर्ति मनोहरति तु मम परमरतान। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, বুঝি আমারও মনোহরণ আসে গোপনে। শ্রীকৃষ্ণের মধুর ধ্বনি আমাদের সব কিছুকে ভুলিয়ে দেয়। তার মাধুর্য রূপ, ঐশ্বর্যপূর্ণ রূপ দেখে আমরা বৈকুণ্ঠ লোকের অমরত্বের আনন্দে আনন্দ সাগরে নিজেদেরকে ভাসিয়ে দিই।
জীবন ও মরণের দোলাচলে দুলতে দুলতে আমরা পৌঁছে যেতে চাই অসীম সাগরের পারে। তথাপি বিষয় ভাবনায় ভাবিত হয়ে পার্থিব বস্তুর মোহে তাকেই ভুলে যাই এই মর্ত্যলোকে। আমরা যে চলাফেরা করি তার একটি ছন্দ আছে, আমরা যে কথা বলি তার একটি অর্থভিত্তিক নির্দিষ্ট মাত্রা আছে। আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের হৃদস্পন্দন, তার একটি লয়, একটি ছন্দ। সেই তাল ও ছন্দের পরিবর্তন হলে কি যে প্রলয় ঘটতে পারে তা আমরা জানি। তবু জীবনের শেষ প্রান্তে এসে আমরা যখন পরপারের কড়ি সঞ্চয়ের জন্য উদ্গ্রীব হয়ে পড়ি, পার্থিব বস্তুর মোহ থেকে যখন ধীরে ধীরে নিজেকে নির্লিপ্ত করার সাধনা শুরু করি, তখন মনে হয় আর কিছু চাই না, শুধু তিলক কুণ্ডল শোভন সাথে পাদ পরত বাজুক। राम दिग दिग तक धरि श्री कृष्ण निरत तुंग तुंग राम दिग दिग तक धरि संग राधे गोपी उमंग भरि भरि लेत पलट पग धरि संग राधे गोपी उमंग भरि भरि लेत पलट पग धरि पग धरि तग धरि धरि कृष्ण निरत तुंग 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 कुंडल श्रवण माथे तिलक कुंडल श्रवण माथे तिलक पग परत बाजत पैंजनी नूपुर झनक झन झन करत नूपुर झनक झन झन करत बाजे मधुर धुन बांसुरी बाजे मधुर धुन बांसुरी बांसुरी बांसुरी। ছোটবেলায় শ্রীকৃষ্ণ গোপাল রূপে গোকুলে থাকতেন। শৈশবে তার বিভিন্ন লীলার কথা আমরা শুনে থাকি। এদের মধ্যে কালীয় দমন লীলা অন্যতম। বৃন্দাবনের কাছে যমুনা নদী ছিল বিষাক্ত। নদীর এক অংশে বাস করত এক দুষ্ট নাগ সাপ, তার নাম কালীয়। তার বিষে নদীর জল কালো হয়ে গিয়েছিল। পাখি, গরু, এমনকি মানুষ পর্যন্ত সেই জলে পড়ে মারা যেত। সবাই তখন ভয়ে কাঁপছিল। সেই সময় ছোট্ট গোপাল কদম গাছ থেকে ঝাঁপিয়ে পড়লেন যমুনার জলে কালীয় মোকাবেলা করতে। কালীয় কৃষ্ণকে জড়িয়ে ধরল তার ভয়ানক ফনায়। শ্রীকৃষ্ণ মুক্ত হয়ে কালীয় ফনার ওপর নৃত্য শুরু করলেন।
জয় 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 হোক সেই প্রভুর, যিনি শঙ্খ চক্র গদা ধারণ করেন, যার কপালে চন্দনে শোভিত, পদ্মের মতো চোখ, যিনি প্রেমের দেবতা, কামদেবকে মোহিত করেন, পাপ ধ্বংস করেন। জয় হোক সেই প্রভুর, যিনি তাঁর বাঁশির মধুর সুরে সকলকে মুগ্ধ করেন, যিনি জীবনের অন্তিম সময়ের সাথী। হে প্রভু, আপনার পদ দান করুন। जय शंख गदाधर नील कलेवर पीत पटांबर देहि पदम। जय चंदन चर्चित कुंडल मंडित कौस्तुभ शोभित देहि पदम। जय पंकज लोचन मार विमोहन पाप विखंडन देहि पदम। जय वेणु रास विहारक बंकिम सुंदर देहि पदम। जय धीर धुरंधर अद्भुत सुंदर द्वैवत सेवित देहि पदम। जय विश्व विमोहन मानस मोहन संस्थिति कारण देहि पदम। जय भक्त जनाश्रय नित्य सुखालय अंतिम बांधव देहि पदम। जय दुर्जय शासन केलि परायण कालिय मर्दन देहि पदम। जय नित्य निरामय दीन दयामय चिन्मय माधव देहि पदम। जय पामर पावन धर्म परायण दानव सूदन देहि पदम। जय वेद विधांबर गोप वधू प्रिय वृंदावन धन देहि पदम। जय सत्य सनातन दुर्गति भंजन